সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে, মির্জা ফখরুল ইসলাম। সূত্র RTV। প্রিয় দর্শক, আজকের নিউজে আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন সব খবর সবার আগে পাওয়ার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে, এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার 6 নভেম্বর বিকেলে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার। কোনো মহলের চক্রান্তে আমরা এই সুযোগ বিনষ্ট হতে দিতে পারি না। রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, আমরা এখনও কোনো বিষয়ে রাস্তায় নামিনি। আপনারা মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বিএনপি এদেশের জনগণের গড়া একটি দল। বিএনপি মহাসচিব বলেন, আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করবেন না। আপনারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশের মানুষকে অশান্তিতে নেওয়ার ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, 20,000 মানুষ মৃত্যুবরণ করেছে। আপনারা নতুন করে শুরু করছেন, আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। সেটা এদেশের জনগণ মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণার ব্যবস্থা করুন এবং অক্টোবরের সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন, এর সব দায়ভার আপনাদের বহন করতে হবে। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বতার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, আপনারা এখন বলছেন রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আপনারা এতদিন কি করলেন? আপনারা কাজটা ঠিক করেননি। আমরা সবসময় কমিশনে গিয়েছি, মতামত দিয়েছি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক। সভায় যশোরের 5টি আসনে বিএনপির প্রার্থীরা বক্তব্য দেন। তারা হলেন মফিকুল হাসান, সাবিরা সুলতানা, অনিন্দ ইসলাম, TS আইয়ুব, কাজী রনকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এই ধরনের খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন ও বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কেমন লাগলো কমেন্টস করে জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন সব খবর সবার আগে পেতে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।